বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ঐতিহাসিক ৭ই মার্চ, বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় অলঙ্ঘনীয় দিন। ৭ই মার্চের চেতনা অবিনশ্বর। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে, বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী উদ্যান, এখানে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে একটি মহাকাব্য রচনা করেছিলেন। সেই মহাকাব্য ধারণ করেছিল হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতির মুক্তির বার্তা। ওই দিনই বাঙালি জাতির মহানায়ক দ্বিধাহীন চিত্তে ঘোষণা দিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবের দরাজ কণ্ঠে উচ্চারিত হয়েছিল বাঙালির হৃদয় থেকে হৃদয় অনুরণিত শব্দমালা। স্বাধীনতার আকাঙ্ক্ষায় সমগ্র বাঙালি জাতি এক সূত্রে গাঁথা সেই মহাকাব্যের শ্রেষ্ঠ পংক্তি আর দাবায় রাখতে পারবা না। সুতরাং ৭ই মার্চ সামনে রেখে এই মহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধায় প্রথমেই স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ সম্ভ্রমহারা মা বোন এবং অগণিত বীর মুক্তিযোদ্ধাকে, যাদের মহান আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এনেছি বিজয় ছিনিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিব এবং বাংলাদেশ একই সূত্রে গাঁথা। পূর্ব বাংলার মানুষের ন্যায্য অধিকার আদায় এবং পৃথিবীর মানচিত্রে তাদের জন্য একটি স্বাধীন ভূখণ্ড প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই জাতির পিতা শেখ মুজিব পাকিস্তানিদের বিরুদ্ধে দীর্ঘ ২৪ বছর লড়াই সংগ্রাম করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন এবং সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। একমাত্র তিনিই ছিলেন হাজার বছরের শোষিত বঞ্চিত বাঙালিদের মধ্যে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর। বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ ১৯৭০ সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, কিন্তু পাকিস্তানি শাসকরা আওয়ামী লীগের হাতে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ না করে নানা ধরনের টালবাহানা শুরু করে। বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের সর্বস্তর মানুষকে নিয়ে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেন। ৭ই মার্চ ভাষণ আমাদের মহান স্বাধীনতা অর্জনের অমর বাণী। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন এই অমর বাণী প্রতিটি মুক্তিযোদ্ধাকে প্রেরণা জুগিয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীর বাঙালিদের অবশ্যম্ভাবী বিজয়কে উৎকীর্ণ করেন তার ভাষণের শেষ দুটি শব্দে, জয় বাংলা স্লোগানে। রাজনীতির কালোজয়ী মহাকবি বঙ্গবন্ধু শেখ মুজিব এই ভাষণের মাধ্যমে দেশের শাসনভার জনগণের হাতেই তুলে দেন। ক্ষমতাকে কী করে নিয়ন্ত্রিতভাবে সকলের কল্যাণে ব্যবহার করতে হয় তাও বুঝিয়ে দেন, শিখিয়ে দেন আত্মরক্ষামূলক কিংবা প্রতিরোধক সমরনীতি, যুদ্ধকালীন সরকার ব্যবস্থা এবং অর্থনীতি। সেই মর্মস্পর্শী বর্জনীনাথ ৭ কোটি বাঙালির হৃদয়কে বিদ্যুৎ গতিতে আবিষ্ট করেছিল। একটি ব্রিটিশ পত্রিকা বঙ্গবন্ধু ভবনকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সঙ্গে তুলনা করেছিল। ৭ই মার্চের ভাষণ শুনে ঢাকায় রাষ্ট্রপতির বাসভবনে বাঙালি বাবুর্চি অসহযোগ আন্দোলন করেছিল এবং পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তখন ঢাকায়, তার জন্য রান্না করা বন্ধ করে দিয়েছিল। ৩২ নম্বর বাড়িতে টেলিফোন করে সেখান থেকে অনুমতি নিয়েই কিন্তু তারা সেখানে কাজ করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার এই অসহযোগ আন্দোলনে এবং ৭ই মার্চের ভাষণে প্রতিটি মানুষকে নির্দেশ দিয়েছিলেন,
ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। তিনি আরও বলেছিলেন, আমি যদি হুকুম দেবার নাও পারি তাহলে রাস্তাঘাট যা কিছু আছে সব বন্ধ করে দেবে। পাকিস্তানি হানাদা বাহিনী 1971 সালের 25শে মার্চ নিরস্ত্র বাঙালির উপর সশস্ত্র হামলা চালায়। কারণ জাতির পিতার নির্দেশেই এদেশের মানুষ ইয়াহিয়ার শাসনকে অগ্রাহ্য করে। মিলিটারি ডিক্টেটর ইয়াহিয়ার সকল কর্তৃত্ব বাঙালির উপর থেকে একেবারে তিরোহিত হয়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিব ওই 32 নম্বর বাড়ি থেকে যে নির্দেশ দিতেন, বাঙালি জাতি অক্ষরে অক্ষরে তা পালন করত। তাই 25শে মার্চ যখন গণহত্যা শুরু করে, এরপরই সেই রাতে অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা করেন। এরপরই তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাংলার দামাল ছেলেরা যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং পাকিস্তানি হানাদার বাহিনীকে বাংলার মাটিতে পরাস্ত করে 16ই ডিসেম্বর 1971 সালে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে 1972 সালের 10 জানুয়ারি তার স্বদেশ ভূমি প্রিয় বাংলাদেশে ফিরে আসেন। তাঁর স্বপ্নের স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করেন। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ শূন্য হাতে যাত্রা শুরু করে মাত্র 3.5 বছরেই তিনি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেন। আমাদের দুর্ভাগ্য, 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে না, একই সাথে আমার মা, আমার 3 ভাই, ভ্রাতৃবধূ সহ পরিবারের 18 জন মানুষকে নির্মমভাবে হত্যা করে। এবং এই হত্যার মধ্য দিয়ে 1971 সালে যে শক্তিকে বাঙালিরা পরাজিত করেছিল এবং এদেশের যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, আল বদর, আল শামস রাজাকার বাহিনী গড়ে তুলে এদেশের মানুষকে গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, অগ্নিসংযোগ করে স্বাধীনতার প্রতিটি ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, তারাই যেন পরাজয়ের প্রতিশোধ নেয়। শুধু তাই না, 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশে হত্যা, কুষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়। 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ করা হয়। জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয় এবং আমাদের স্বাধীনতার ইতিহাস এবং ভাষা আন্দোলনের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুছে দিতে উদ্যত হয়। তবে বাংলাদেশের মানুষ কিন্তু থেমে থাকেনি। জীবনের ঝুঁকি নিয়েও ওই 7ই মার্চের ভাষণ প্রতি বছর তারা বাজাতে শুরু করে। 1996 সালে দীর্ঘ 21 বছর পর আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে। গণতান্ত্রিক অধিকার ক্যান্টনমেন্ট থেকে জনগণের হাতে ফিরিয়ে দেয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদেরকে
অবৈধভাবে ক্ষমতা দখলকারী মিলিটারি ডিক্টেটর জিয়াউর রহমান দায় মুক্তি অধ্যাদেশ দিয়েছিল এবং যুদ্ধাপরাধীদের যে বিচার শুরু হয়েছিল সেই বিচার বন্ধ করে দিয়ে তাদেরকে মুক্ত করে দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী এবং যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে এবং এই বিচারের মধ্য দিয়েই বাংলাদেশে বিচারহীনতার যে কালচার শুরু হয়েছিল তা বন্ধ হয়ে যায়। ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় বাংলাদেশে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়, জাতি গ্লানিমুক্ত হয় এবং আমরা বিশেষ করে আওয়ামী লীগ সরকার সংবিধান সংশোধনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদে ৫ম তফসিলে অন্তর্ভুক্ত করি। স্বাধীনতার ঘোষণাপত্র যেটা ১৯৭১ সালে ১৭ এপ্রিল মুজিবনগরে যেটা পাঠ করা হয়েছিল, গ্রহণ করা হয়েছিল, সেই ঘোষণাপত্র আমরা সংবিধানে সংযুক্ত করি, কারণ এটা একটা ঐতিহাসিক দলিল। ৭ই মার্চের ভাষণ, এই ভাষণ বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল। ২০১৩ সালে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক এবং দার্শনিক জ্যাকব এফ ফিল্ড বিশ্বের বিভিন্ন ভাষণ নিয়ে গবেষণা করে। প্রায় ২.৫ বছরের বিশ্বসেরা জনগণকে উদ্বুদ্ধকরণের ক্ষেত্রে সরকারি, বেসরকারি অথবা সামরিক যত নেতৃত্বের ভাষণ দেওয়া হয়েছিল সেগুলি নিয়ে গবেষণা করে তিনি একটি সংকলন তৈরি করেন। সেই সংকলনটির নাম দিয়েছিলেন উই শ্যাল ফাইট অন দ্য বিচেস, দ্য স্পিচেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্ট্রি। এই সংকলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ৭ই মার্চের ভাষণ অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে অন্তর্ভুক্ত হয় এবং জাতিসংঘে ইউনেস্কো ২০১৭ সালের ৩০শে অক্টোবর এই ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য দলিলে স্বীকৃতি প্রদান করে। শুধু তাই নয়, ইউনেস্কো মনে করে এই ভাষণটির মাধ্যমে জাতির পিতা প্রকারান্তরেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের বিশ্ব স্বীকৃতি আজ বাঙালি জাতির জন্য এক বিরল সম্মান ও গৌরবের স্মারক। জয় বাংলা স্লোগান আমাদের উচ্চ আদালত হাইকোর্টের রায়ের উপর ভিত্তি করেই মন্ত্রিপরিষদ বিভাগ এই স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে। অত্যন্ত দুঃখের বিষয়, আওয়ামী লীগ দ্বিতীয়বার ২০০৯ সালে সরকার গঠন করার পর বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নতি করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় অধিষ্ঠিত করে। ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন আমরা উদযাপন করেছি, ঠিক সেই সময় আমরা এই স্বীকৃতিটা পাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ২০২৪ সালে নির্বাচনে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করে
কিন্তু তখনই এক বিশাল চক্রান্ত শুরু হয়েছিল। আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় একটা চক্রান্ত চলেছে। আর এই চক্রান্তের মধ্য দিয়েই আজ বাংলাদেশে অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস বাহিনীও দেশবিরোধী ও স্বাধীনতা বিরোধী পাকিস্তানি ভাবধারায় পরিপুষ্ট গোষ্ঠীকে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে। সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশের গৌরবের ইতিহাস, বিজয়ের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস একে একে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। এমনকি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাসভবন ধানমন্ডি ৩২ নম্বর সড়কে, যেখান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আর যে বাড়িতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়, যে বাড়িটি উত্তরাধিকার সূত্রে আমি আর রেহানা পেয়েছিলাম, আমরা তা বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত করি এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের হাতে অর্পণ করে দিই। জনগণের সম্পত্তি জনগণের হাতে ফিরিয়ে দিই। কিন্তু আজকে আমরা দেখি অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলের পর এই অশুভ শক্তি রাষ্ট্রের সকল পর্যায় থেকে মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচিহ্ন মুছে ফেলে দিচ্ছে একের পর এক। কোনো কোনো জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবের নামের পরিবর্তে কুখ্যাত স্বাধীনতা বিরোধীদের নাম বসিয়েছে। এমনকি সেই ঐতিহাসিক ভাষণ, যে ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, সেই ভাষণও রাষ্ট্রাচারের সকল অংশ থেকে বাদ দেওয়া হয়েছে। যে জয় বাংলা স্লোগান দিয়ে মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা এনে দিয়েছে, সেই জয় বাংলা স্লোগানও আজকে বাতিল করা হয়েছে। এই অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস গং পরিকল্পিতভাবে বাঙালি জাতির গৌরবোজ্জ্বল অর্জন সমূহকে ধূলিসাৎ করার অপতৎপরতায় লিপ্ত। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাঙালির হাজার বছরে কাঙ্ক্ষিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এবং আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই দেশবিরোধী ও জনগণ বিরোধী অপশক্তির বিরুদ্ধে গণশক্তির জাগরণ আশু প্রয়োজন। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত এই জনগণের শক্তিকেই আমাদেরকে আরও সুসংহত করতে হবে, কারণ এদেশের প্রতিটি অর্জনের ক্ষেত্রে জনগণের শক্তি হচ্ছে সবথেকে বড় শক্তি। কাজে এই গণশক্তিকে রক্ষে সাধ্য কারও নেই। উন্নত, সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে এই অপশক্তিকে অবশ্যই বাংলার মাটি থেকে দূর করতে হবে। আমি মনে করি সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েই আমরা আজকে বাংলাদেশকে যে আর্থসামাজিকভাবে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে, দেশের মানুষের জীবন যে না বিশ্বাস উঠেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিচারহীনতা, মানুষের জীবনের নিরাপত্তা, ঘরে বাইরে সর্বক্ষেত্রেই যেটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করেছে, এখান থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে হবে। বাঙালি জাতির জীবনের শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। অর্থনৈতিক
রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির মধ্য দিয়ে বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যকে আরও সমুন্নত করতে হবে। আমি বিশ্বাস করি জয় বাংলা স্লোগান এবং জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ভাষণ যুগে যুগে বাঙালিদের বিশ্বের বুকে আত্মমর্যাদার সাথে মাথা উঁচু করে চলতে এবং মা ও মাতৃভূমির পক্ষে লড়াই সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে। আমি তাই সমগ্র বাঙালি জাতিকে এই আহ্বানই জানাবো যে ইতিহাস বিকৃতির মধ্য দিয়ে বাঙালির যে অর্জনগুলি একে একে নস্যাৎ করবার চক্রান্ত করে যাচ্ছে তার বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। আসুন আমরা মহান মুক্তিযুদ্ধে আমরা যে বিজয় অর্জন করেছি, বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে চলার জন্য আমাদের তরুণ সমাজ, আমাদের দেশের আবাল বৃদ্ধ বনিতা সকলকেই আমি আহ্বান জানাচ্ছি। আমাদের দেশের মর্যাদা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাক, সেটাই আমরা চাই। যে সম্মান আমরা অর্জন করেছিলাম, যা আজকে এই অপশক্তির হাতে ধূলিসাৎ হয়ে গেছে, সেই বিজয়ের গৌরব আবার আমরা ইনশাল্লাহ ফিরিয়ে আনব। তার জন্য আমি জনগণের শক্তিকেই বিশ্বাস করি, আর জনগণের মর্যাদা রক্ষা করাই আমার একমাত্র কর্তব্য। তাই আপনাদের সহযোগিতা কামনা করি। সবাই ঐক্যবদ্ধ হন, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান। ৭ই মার্চের ভাষণে জাতির পিতা যে পথ আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, সেই পথ ধরেই আমাদেরকে গণতন্ত্র ফিরিয়ে এনে অর্থনৈতিক মুক্তি অর্জনের মধ্য দিয়ে আমাদের দেশকে আবার এগিয়ে নিয়ে যেতে হবে। ইনশাল্লাহ জনগণের জয় হবেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।